সুপ্রিয় বরাক সংবাদের দর্শকবৃন্দ, আজকে আমরা রয়েছি বুথ ফরক সমীক্ষা নিয়ে। আজকে আমাদের আমন্ত্রণে রয়েছেন বিজেপির মাইনরিটি মোর্চার দুর্লভচড়া ব্লকের সভাপতি আলিমউদ্দিন আহমেদ, রয়েছেন জেলা বিজেপির মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক মামুন রশিদ খান, রয়েছেন রাতাবাড়ি বিজেপির শক্তিকেন্দ্র মোহাম্মদ রুবি আহমেদ। আমার ডান পাশে রয়েছেন দুর্লভচড়া কংগ্রেসের মন্ডল কংগ্রেস সভাপতি শামীম আক্তার, রয়েছেন রাতাবাড়ি কংগ্রেসের সভাপতি মন্ডল কংগ্রেস সভাপতি নুরুল আহমেদ, রয়েছেন কংগ্রেস কর্মী মোস্তফা হোসেন। তো আজকের এই আলোচনা পর্বে থাকবে আমাদের যে আগন্তুক নির্বাচনী ফলাফল, আসাম বিধানসভা নির্বাচনী ফলাফল নিয়ে সমীক্ষা। তো আজকে আমাদের অঞ্চলের যে বুথ ফেরত সমীক্ষা, রাতাবাড়ি থেকে নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার ভোটের ফলাফল নিয়ে আমরা তাদের সঙ্গে কথোপকথন কনভারসেশন করব। তো আমি সময় দেরি না করে চলে যাচ্ছি। এখানে রয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক মামুন রশিদ খান মহাশয়। তো ওনাকে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এবারে নির্বাচন কি বিগত দিনের নির্বাচনের মতো সংখ্যালঘু মানুষ আপনার দলকে ভোট প্রদান করেছে না বয়ে ভোট প্রদান করেছে, সেই ব্যাপারে দর্শকদের বললে ভালো হবে, এবং আপনার দলীয় প্রার্থী কি এবারে জয়ী হচ্ছেন? ধন্যবাদ। বরাক সংবাদের প্রত্যেক দর্শকবৃন্দ এবং প্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন আমার সম্মুখে, কথাটা হচ্ছে এবারে 2026 সাধারণ নির্বাচনের বিশেষ করে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে আমাদের নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে যে নির্বাচন হয়েছে গত 9 তারিখ, এই নির্বাচনে দীর্ঘ 70 বছরের কংগ্রেসের অরাজকতার বিরুদ্ধে, দীর্ঘ 70 বছরের কংগ্রেসের অসহিষ্ণুতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বিশেষ করে মাইনরিটি মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে দীর্ঘদিন ভারতীয় জাতীয় কংগ্রেস। সেটা এবার অক্ষরে অক্ষরে বিশেষ করে রামকৃষ্ণনগর সমষ্টির সংখ্যালঘু মানুষ উপলব্ধি করছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির যিনি বর্তমান বিধায়ক আছেন শ্রী বিজয় মালাকার মহোদয়, ওনার কর্মদক্ষতা এবং কংগ্রেসের অসহিষ্ণুতা, কংগ্রেসের ভ্রষ্টাচারের বিরুদ্ধে এবার 2026 বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর সমষ্টির সংখ্যালঘু মানুষ ভোট প্রদান করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় বিজয় মালাকার মহোদয়ের পক্ষে। কিন্তু আপনাদের এই বিধায়ক ভোটের সময় প্রচারকালে সংখ্যালঘু মানুষের ভোট লাগবে না এরকম একটা মন্তব্য করেছিলেন, এর কোনো প্রভাব পড়েছে এবারে ভোটে? না, অ্যাকচুয়ালি কথা হচ্ছে এ ধরনের কোনো বক্তব্য নয়। দীর্ঘ বক্তব্য থাকে কোনো সভা সমিতিতে, সামান্য এই আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিটের বক্তব্য 1 সেকেন্ডের বক্তব্যকে কাট করে বিরোধীরা যেভাবে আমাদের সংখ্যালঘু মানুষকে এই আগের কথা যেটা ভুল বুঝিয়ে সংখ্যালঘু মানুষকে যেভাবে ভোটের প্রতি, কংগ্রেসের প্রতি আকৃষ্ট করার যে ওনাদের যে আগের বৈষম্য যেটা হয়েছে কথা, সেই কথা অনুযায়ী এই বিধায়কের এই বক্তব্যকে কাট করে এটা প্রভাবিত করতে চেয়েছিলেন, কিন্তু সংখ্যালঘু মানুষ অত্যন্ত এবার যোগ্য জবাব দিয়েছে এবং এই কথায় কোনো ধরনের প্রভাব পড়েনি সংখ্যালঘু মানুষের উপর, এবং ওনারা নির্দ্বিধায় উন্নয়নের লক্ষ্যে কংগ্রেসের এই যে দীর্ঘদিনের ভ্রষ্টাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয়কে ভোট প্রদান করেছে। আবারও চলে আসবো আপনার সঙ্গে কথা বলবো। তো এখানে রয়েছেন কংগ্রেসের দুর্লভচড়া ব্লক কংগ্রেস সভাপতি শামীম আক্তার। তো ওনার কাছে চলে যাচ্ছি আমরা, যে উনি বললেন, উনিও তো বিগত দিন মামুন রশিদ খান কংগ্রেসে ছিলেন, উনি যে কথাগুলি বললেন যে কংগ্রেসের দীর্ঘদিনের ভ্রষ্টাচার, তো এবার আপনাদের যে প্রার্থী সুরুচি রায় রয়েছেন উনি কি জয়ী হচ্ছেন? যে আপনাদের সংখ্যালঘু ভোট কেমন পড়েছে সুরুচি রায়ের পক্ষে? এবং মামুন রশিদ খান যে বললেন দীর্ঘ 70 বছর কংগ্রেস শুধু ভোট ব্যাংক হিসাবে সংখ্যালঘুকে ব্যবহার করেছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ, বরাক সংবাদ পরিবারকে ধন্যবাদ জানাই। বিগত 10 বছর রাজ্যে এবং 12 বছর থেকে
কেন্দ্রে বিজেপি সরকার চলছে, আর ভ্রষ্টাচার কি কংগ্রেস করছে? ভ্রষ্টাচার যে গত 10-12 বছর রাজ্যে এবং কেন্দ্রে যে ভ্রষ্টাচার বিজেপি করছে বা চলছে এখনো, এটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আসামের মানুষ গৌরব গগৈ মহাশয়কে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় এবং এই মানুষের আশা ভরসাকে সামনে রেখে আমাদের রাতাবাড়ি যেটা রামকৃষ্ণ বিধানসভা, এখানেও সকল সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে এবং হয়তো ভোটগুলো একটু সাইলেন্ট আছে, কিন্তু 4 তারিখে গণনার পর আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে সুরুচি রায় মহাশয় এখানে জয়লাভ করবেন। কিন্তু একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিল বিভিন্ন সময় আপনাদের দলীয় অন্তর্কুন্দল এর কারণে ভোট ব্যাংকে বাটা পড়েছে, সংখ্যালঘু অন্তর্কুন্দল নাই। আমার মনে হয় এখন কোনো দলীয় অন্তর্কুন্দল নেই কংগ্রেস দলের মধ্যে, যা ছিল হয়তো কোনো কারণে থাকলে তা অতীত হয়ে গিয়েছে এবং আমাদের যে বিধায়ক, আমাদের যে কংগ্রেস প্রার্থী, উনি একজন শিক্ষিত মহিলা এবং এখানের ফিল্মপ্রিয় মানুষ, উনি একদম ওনার কোনো ভাবমূর্তি উপবন্ধনের দাগ নেই এবং ওনার এই আগে রামকৃষ্ণনগর সমষ্টির কোনো অস্তিত্ব নেই কংগ্রেসের। এই যে মহিলা ক্যান্ডিডেট হলে তার ভিতরে সিনিয়র নাম্বার থেকে প্রশ্ন করার বাড়ি কোথায়? সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে উনি বলেছেন একটু আগে যে কংগ্রেসের কি ভ্রষ্টাচার, 12 বছর থেকে এখানে 5 বছর থেকে বা 12 বছর থেকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, কংগ্রেসে কোথায় ভ্রষ্টাচার করছে উনি প্রশ্ন করেছেন। আমি তো 70 বছরের কথা বলছি, 70 বছরের ভ্রষ্টাচারের বিরুদ্ধে 12 বছর এবং 7 বছর মানুষ বিজেপির ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ড দেখে এবার 26-এ এবং গতকাল 21-এ 2000 এমপি ভোটে ভারতীয় জনতা পার্টির পক্ষে কংগ্রেসের ভ্রষ্টাচারের বিরুদ্ধে 2 লক্ষ মাইনরিটি বিকাশ এখানে ঢাকায় 20-25,000 মাইনরিটি মানুষের ভোট দিচ্ছে। আচ্ছা, আপনি আগে সুন্দর মতো ব্যক্তি থাকা সত্ত্বেও আমি আগে প্রথমে ধন্যবাদ জানাই বরাক সংবাদকে যে রামকৃষ্ণনগর সমষ্টির বুথ ফেরত সমীক্ষা নিয়ে পর্যালোচনা এবং মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি বরাক সংবাদের প্রতিনিধি এবং বরাক সংবাদের দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে কথা হচ্ছে, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। বিগত 10টি বছর এই সাম্প্রদায়িক বিজেপি সরকারের মানে জ্বালা যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে মুখিয়ে রয়েছিলেন যে 2026-এর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যোগ্য জবাব দেবে। সেই হিসাবে এবার রামকৃষ্ণনগর সমষ্টিতে আমরা সুযোগ্য একজন মহিলা প্রতিনিধি নির্বাচিত করতে যাচ্ছি, যার কাছে কোনো ভেদাভেদ নাই, উচ্চশিক্ষিত মহিলা, এখানের ভূমিকন্যা, এখানে যে বিগত 10টি বছর বিধায়ক ছিলেন বিজেপির বিধায়ক, ওনার যে সাম্প্রদায়িক ভাবভঙ্গি, সাম্প্রদায়িক কাজকর্ম এবং সাম্প্রদায়িক মত বিনিময়ে মানুষ মারাত্মকভাবে অতিষ্ঠ। আপনি নিজেই দেখেছেন বিগত 10টি বছরের মধ্যে, বিগত 5টি বছর যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছিল, সেই সরকারের দিনে মাইনরিটি মানুষের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার এবং নির্বাচনের প্রাক মুহূর্তে উনি বারবার না করার সত্ত্বেও, বাধা দেওয়ার মানা করার সত্ত্বেও আমি অবাক লাগছি যে আজকের এই টক শুতে মাইনরিটি লিডাররা বিজেপির পক্ষ হয়ে কেমন করে এখানে এসে উপস্থিত হলেন। প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, মাইনরিটি মানুষের উপর যে সময় কোনো ধরনের বিপদ আসে বা কোনো ধরনের অত্যাচার আসে, তখন ওনারা কি মাইনরিটি মানুষের সঙ্গ দেন? মাইনরিটি মানুষের কি কোনো ধরনের সহযোগিতা করতে পারেন? আপনারা জানেন, একটাও নজির নেই। মাইনরিটির উপর যেভাবে অত্যাচার এবং যেভাবে অগণতান্ত্রিক ভাবে অযাচিত ভাবে অত্যাচার চলছে, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইতিহাসে বোধ হয় এরকম কোন সাম্প্রদায়িক সরকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এবং পরবর্তীতে হবে না। আগামী 4 তারিখ বিগত 9 তারিখ আমাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে এখানে আমার এখানে যদি আমাকে বলতে দেওয়া না হয় তাহলে
বিগত 9 তারিখ মানুষ এবারে নির্বাচন ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচন হয়েছে সংবিধান রক্ষাকারী নির্বাচন। এই গণতন্ত্রপ্রেমী মানুষ সাইলেন্টে নীরবে এবার মানে সুশিক্ষিতা মহিলা প্রার্থী সুশ্রী রায় রামকৃষ্ণনগর আমার প্রার্থী আবার নির্দ্বিধায় জয়ী হচ্ছেন। 1 লক্ষাধিক ভোট জয়ী হবেন। এখানে ভোটের প্যাটার্ন আছে 82,000 ভোট মাইনরিটি আছে 82,000-এর মধ্যে মিনিমাম 80 to 85% আজকে যারা মাইনরিটি লিডাররা এখানে গোলা পাঠাচ্ছেন বা বিভিন্ন সভা সমিতিতে গোলা পাঠাচ্ছেন, যে কোনো কেন্দ্রে যান আপনি 2-4টি কেন্দ্র 4-5টি কেন্দ্র ব্যতীত বাদ বাকি সবটি কেন্দ্রে যতজন ওয়ার্কার আছে ততটা বুথ সেন্টারে থাকবে না। এটা আমি দৃঢ়ভাবে বলছি। বৈষম্য বিভিন্ন সময় ভারতীয় জাতীয় কংগ্রেস বৈষম্য যদি করতো একবারে প্রাথমিক মানুষকে পাট্টা প্রদান করবে, একবারে প্রাথমিক নতুনভাবে বিজেপির স্মৃতি সেই খেলা করে ওরা রাজনীতি করছে, আমার কথা তো শেষ করতে হবে, আমার কথা তো শেষ করতে দিতে হবে, পরিবর্তে সংখ্যালঘু এলাকায় 70 বছরের কংগ্রেসের রাজনীতিতে কংগ্রেস কোনো প্রচার করতে লাগতো না, কিন্তু সংখ্যালঘু মানুষ স্পষ্ট জিনিস এসেছে। এবার স্পষ্ট সংখ্যালঘু এলাকায় এবারও কোনো কাজ করতে হবে না। আপনার আমি আপনার 4 বছর হয়ে গেছে, কি এমন অবদান রয়েছে এই যে বিগত দিনে? কিন্তু রামকৃষ্ণনগর তেমন উচ্ছেদ অভিযান হয়নি। আগে আপনি যখন কংগ্রেসে ছিলেন তখন আমরাও দেখেছি আপনি রাস্তায় সংগ্রাম করেছেন, বিভিন্ন ধরনের পদ অবরোধ করেছেন, কিন্তু এই যে দিনে যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সংখ্যালঘুদের হয়ে আপনি কি আওয়াজ করে গেছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। বিভিন্ন সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের আপনি শুনেন, আপনি শুনেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আপনি আমাকে অবস্থা কংগ্রেস জমানায় আমরা কংগ্রেস জমানায় আমরা কংগ্রেস জমানায় ওনারা ঘটনা ছিলেন, কংগ্রেস আন্দোলন করে এখন করে লোকের জন্য আন্দোলন করতে বাধ্য করা হয়েছিল, আমরা রাস্তায় নেমেছিলাম, কারণ সংখ্যালঘু মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট প্রদান করেছিলেন। তার পরবর্তীতে সংখ্যালঘু কোন এলাকায় একটি রাস্তাঘাট করে নিয়ে 70 বছর আগে সংখ্যালঘু এলাকায় একটি স্কুল কলেজ করে নিয়ে সমস্যা হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি যে স্লোগান ছিল, এই স্লোগানতে কাজ হচ্ছে না, সমাজ হচ্ছে না, মুখ থেকে দেখে মানে এখানে রামকৃষ্ণনগর সমষ্টি 2021 থেকে 2026 এই যে 5 বছর, এই 5 বছর হলো রামকৃষ্ণনগর সমষ্টির একটি স্বর্ণযুগ। সেই সময় রামকৃষ্ণনগর সমষ্টিতে এসেছে মেডিকেল কলেজ, এসেছে সমজিলা, এসেছে 100 কোটি টাকার আসামবালার কাজ, এসেছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়ার জন্য একটি বিদ্যালয়, অনেক কিছু হয়েছে এই 2021 থেকে 2025 আপনারা কি দেখতে পাননি? ভালো হবে। এই 2021 থেকে 2026 মধ্যে রামকৃষ্ণনগরের স্বর্ণযুগ ওনারা বলছেন। এই স্বর্ণযুগে রাতাবাড়ির মতো বৃহত্তর করিমগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম মার্কেট থেকে এই অগ্নি নির্বাপক কেন্দ্রটি এই বিধায়ক
বলছি আমি মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরে যে স্থাপন করা হয়েছে মেডিকেল কলেজ 600 কোটি টাকা এই মেডিকেল কলেজ সমাজীরা পররাষ্ট্র অফিস 19 কোটি 50 লাখ টাকা উদাহরণে সমাজীরা হয়েছে সমাজীরা উদাহরণ হয়েছে প্রত্যেকটি সাবজেক্ট আন্দোলন করছিল রামকৃষ্ণনগর মেডিকেলটা না পরিবেশ স্থাপন করার জন্য কংগ্রেসের লিডার আন্দোলন করছিল পুরো কংগ্রেস লিডার আন্দোলন করেছে উনি বলেছেন না দেখিয়ে বিগত এক সপ্তাহ আগে আমরা দেখেছি যে আসামের চিত্র ছিল কংগ্রেসের পক্ষে, কিন্তু আজ দুদিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের পক্ষে এক্সিট পোল গুলা বিভিন্ন সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি। এইগুলা আপনি কি মানছেন? দেখুন, এক্সিট পোল গুলো সাধারণত গণমাধ্যমে সব গণমাধ্যমে বা তৈরি করা হচ্ছে, এগুলা মালিক বেশিরভাগ প্রায় 90% মালিক হলো এই বিজেপি সরকারের মানুষ। ওদের তারা মঙ্গলা মতো এক্সিট পোল বানাচ্ছে কংগ্রেস কর্মীদের মরালকে ডিমোরালাইজ করার জন্য, একমাত্র আর কিছু নয়। এবার আসলে কংগ্রেস সরকার আসবে 70 থেকে 75 সিটের নিয়ে আসামের ইন্ডিয়া জুটের সরকার আসবে, এটা একদম শিওর। আর বিজেপি 40-45 সিটের উপরে পাবে। ঠিক আছে, আবার আপনার এক্সিট পোলটা অ্যাকচুয়ালি এক্সিট পোল হয় না তো। এক্সিট পোল বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে মানে এক্সিট পোল গুলো বিভিন্ন এই গদি মিডিয়ার যে সকল সংস্থা আছে সেই সকল সংস্থাগুলায় 400 অধিক দিয়েছিল সিট, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 240টা। এইবারও সেই হিসাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সেইভাবে বেশিরভাগ এক্সিট পোল গুলা মানে এক্সিট পোল দেখাচ্ছে 126-এর মধ্যে 100, 101টা, 102টা, কিন্তু এটা আসলে নাই। জনমত সমীক্ষায় আরো কিছু এক্সিট পোল দেখা গেছে এবং জনমত সমীক্ষায় দেখা গেছে 70 থেকে 75টা সিট নিয়ে কংগ্রেসের নেতৃত্বে আসামে সরকার গঠন হবে এবং এই সরকারের অংশীদার আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি থেকে আমরা আমাদের সুরুচি রায়কে নির্বাচিত করে এই সরকারের অংশীদার হব। আপনি কি বলবেন? বর্তমান যেটা পাওনাদের বক্তব্য ওনারটা তো দেখেন কংগ্রেস করছেন, কংগ্রেসের পক্ষে মারতে লাগবে, আমরা বিজেপি করছি, এটা না। এক্সিট পোল যেটা আপনারা কইছেন যে এই গত লোকসভা হয় নাই, এর আগের অ্যাসেম্বলি যখন আসামত অ্যাসেম্বলির সময় যে এক্সিট পোল হয়েছে 5-7টা সিটের ভিতরে 2টা তফাৎ হয়েছে। এবারও আমরা মনে করি যেটা 88 থেকে 100 হয়েছে, এটা 100% সিট থাকবো, এটা কোনো কমি হইতো না। কংগ্রেসের সিটটা হয়েছে 19টা সিট এখন পর্যন্ত সমীক্ষায় যে এককরভাবে কংগ্রেস লিড করবে এবং 20-25টা সিটে 50-55 আছে। আমরা মনে করি ওটাতেই কংগ্রেস সীমাবদ্ধ থাকবো, কারণ কংগ্রেসের ঠিক ইলেকশনের আগে মুহূর্তে কংগ্রেসের হাই প্রোফাইল লিডার গুলা যারা ম্যানিফেস্টোর যে চেয়ারম্যান গুলা আইয়া হঠাৎ কংগ্রেস ত্যাগ করিয়া আইয়া বিজেপিতে জয়েন করিয়া আপনার নিজে যখন পদ্ধতি বদল ওপেন করার কথা দলের অস্তিত্ব নাই হিসাবে আইয়া বিজেপিতে জয়েন করিয়া টিকিট লাভ করিয়া এরা বিজেপিটাকে প্রতিদ্বন্দ্বিতা করিয়া পারে বিধানসভা নির্বাচনে নির্বাচিত। এইগুলা দেখে যেগুলো বিজেপির লিডার কংগ্রেসের সব এড হইয়া যখন ইলেকশন করছে এটাই গৌরবভাবে যে ইলেকশন করছে এই মারফতে আমরা রেসিডেন্ট যেটা 19 থেকে 20টা সিট এককভাবে কংগ্রেসের লিড করবো, এর চেয়ে বেশি করার আসামে কোনো জায়গা কংগ্রেসের নাই। অ্যাকচুয়ালি এক্সিট পোল যেটা যে বাইরে দিয়েছে এক্সিট পোল দ্যাট মিন্স হইল গিয়া ডেভেলপমেন্ট 2019 আমরা রামকৃষ্ণনগর বিধানসভা বর্তমান যাই এমএলএ তাই প্রথমবার মতন আইয়া পদার্পণ করছে। 2019 উনি ভোট পাইছে 59%, কাস্টিং ভোটার জিতছেন 24,000 ভোটার অধিকে। আবার দেখো 21 নির্বাচন যেটা হইলো 21 নির্বাচন 61.75% পাই কাস্টিং ভোটার পার্সেন্টেজটা পাইছে, পাইয়া তাই জিতছেন 40,000 সামথিং। বর্তমানে যে 2026 নির্বাচন যেটা জানিব 2026 নির্বাচনে যে আমার রামকৃষ্ণনগর সমষ্টি যেটা যে স্বর্ণযুগ আমরা বলে পারলাম, আমরা তো বুট চাই আর আমরা ডেভেলপমেন্টের হাতে বুট চাই, উন্নয়নের হাতে বুট চাই। রামকৃষ্ণনগর যেটা সমষ্টি যেটা আসবো রামকৃষ্ণনগর সমষ্টি যদি আমূল পরিবর্তন যদি নয় তাহলে 2021 to 2026 এই যে পিরিয়ডের ভিতরে কিতা হইল আমরা রামকৃষ্ণনগর সমষ্টি। আমি একজুড়ে হয়ে যাই মেডিকেল কলেজ, এরপরে যে সমজেলা কোর ডিস্ট্রিক্ট 1000 আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ, তারপরে আসাম মোল্লার খাত 100 কোটি টাকার আসাম মোল্লার খাত হয়েছে, রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়াম হয়েছে, সুভাষনগর হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ তৈরি হয়েছে, রামকৃষ্ণনগর মহিলা কলেজ হয়েছে, আলিপুর জামনগর রোড 42 কোটি টাকা ইয়ে হয়েছে, ওয়াঙ্গির বন্দর ব্রিজ
পদ্মার ভারত ব্রিজ, খালিনগর ব্রিজ হয়েছে, ডেভেলপমেন্টের যেটা মানুষ কিন্তু আজকে সংখ্যালঘু মানুষ যারা আসলো দীর্ঘদিন থেকে সত্তর বছর থেকে কংগ্রেসের লোকে তারা জড়িত আসলো, কংগ্রেসের তারারে ভোট ব্যাংকে ব্যবহার করছে। আজকে দেখো আমরা যে তিন মন্ডল আছে, তিনটা মন্ডল আছে বৈরবনগর, রামকৃষ্ণনগর এবং দুলতলা, তিন মন্ডলের সংখ্যালঘু অধিক ফুট, প্রায় 27,000 অধিক ফুট আমরা মন্ডলটাকে বা সংখ্যালঘু সারা আপনারা কোন মিল করে সব আপনারা কইলে যে আমরা কইতে রাখবো ডেভেলপমেন্টের অংশ হিসাবে একটা অংশ আমার বলতে হবে, আমি বলে দেবো ইভেন ডেভেলপমেন্ট আমার যে আমার যে কংগ্রেসের যে দুর্লক্ষণা এক মিনিট আমার যে দুর্লক্ষণা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আছেন তানবাড়ির সামনে চৌগুলা মিনি পিএইচি যেটা মিনি পিএইচি আজ থেকে 2 বছর আগে কিতা আসলে বর্তমানে কিতা হয়েছে এটা সবাই আমরা সেখানে আছি এখান থেকে ধরে 200 মিটার আমি মানে হাজিরবাজার হাই স্কুল আমল পরিবার কলেজে আজকে দেখলে রাস্তাঘাটের অবস্থা আমরা গাওয়াগির মানে একটার ভাবে খালি শুনতে হয় বিগত 5 বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্টের অঙ্গ হিসেবে একটারা আবার মাননীয় মুখ্যমন্ত্রী মানে মহোদয় মাইকে বলে ষড়যন্ত্র হয় এক অর্ডারে আমি 700 মাদ্রাসা বন্ধ করছি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছি। এটা উন্নয়নের প্রথম ধাপ। দ্বিতীয় উন্নয়নের ধাপ হাজার হাজার মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করিয়া হাজার হাজার মদের দোকান খুলছেন, এটা দ্বিতীয় উন্নয়নের ধাপ। তৃতীয় উন্নয়নের ধাপ তাই নিকাম সাম্প্রদায়িক রাজনীতি আরম্ভ করিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিয়া হিন্দু মুসলমান ভাগ করিয়া মানুষের প্রতি ঘৃণা পরিবেশ আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলেছিলেন যে নিকটবর্তী সব পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন এবং একজন সাংবাদিক বলেছিলেন আপনি কোন এলাকার কাহাদের প্রতিনিধি। আমি তো বাবাই আমরা মানুষের প্রতিনিধি, আমি হাসা হইতে গেলে আমি হিন্দু মানুষের প্রতিনিধি। এরকম প্রতিনিধি মন মানুষের কাছে আজকের এই টকশোতে ধিক্কার জানাই। প্রতিনিধি সর্বসাধারণের প্রতিনিধি, হিন্দু মুসলিমের প্রতিনিধি, সব ধর্মের প্রতিনিধি হওয়ার পরে আমি উন্নয়ন বলতে এই মেডিকেল কলেজ কি কংগ্রেস আমলের প্রস্তাবিত সরকারের সময় ঘোষণা করেছিলেন করিমগঞ্জে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিকামী মানুষ নীরবে নিবৃত্তে কংগ্রেসকে ভোট দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই এই রামকৃষ্ণনগর সমষ্টির সর্ব শান্তিকামী এবং বুদ্ধিজীবী মানুষদেরকে। রাহুল গান্ধী উনি এর আগে নির্বাচনগুলোতে এই কমিশনারকে যারা ইলেকশন কমিশনকে ভোট চুরির তকমা লাগিয়েছিল। এবার কিন্তু যদি আপনাদের দল পরাজয় বরণ করে, পরাজয় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিহারে প্রথমবারের মতো চুরি করেছিলেন, প্রথমবার কোনো মালিক বুঝতে পারে না চুরি মানে প্রথমবার চুরি করতে চুরি মানে এবারে প্রশাসনের ভূমিকা মোটামুটি নিরপেক্ষ ছিল। এই বিজেপির কিছু কর্মী ক্যাডার এবং বিশেষ করে আমাদের কিছু মাইনরিটি ক্যাডার যারা আসলা এরার উৎসাহে মানুষ অতিষ্ঠ, এরার প্রতি মানুষ বিক্ষুব্ধ হয়ে একবারে অনায়াস মানুষের নির্বিঘ্নে কংগ্রেসকে ভোট দিয়েছেন। এবং আমি আশা করি আগামী 7 তারিখ 12টার পরে ওরা আর কাউন্টিং হলে থাকবেন না। 12টার পরে আমরা বিকাল 2টা-2:30টার ভিতরে আমরা বিজয় মিছিল নিয়ে রামকৃষ্ণনগর সমষ্টিতে সুনীতি রায়কে নিয়ে আসবো এবং আসামে সময়ের কথা মুখ্যমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করতে আমরা এখান থেকে সহযোগিতা করবো। সময়ের কথা বলবে তারা সেন্টারে থাকবে করোনার দিন এবং তারা বের হয়ে আসবে। আজকে যারা কংগ্রেসের প্রতিনিধিত্ব হিসাবে কইরা যে রাতাবাড়ি একতরফা ভাবে মাইনরিটি মানুষের কংগ্রেসের ভোট দিচ্ছে, আমি মনে করি কতটা সেন্টারের লোকসভা মন্ডল মাইনরিটি ভোট আছে মনে হয় এগুলা এরা জানা নাই এবং এরা সম্বন্ধে কোনো যোগাযোগ নাই। না রাজনৈতিক জ্ঞান শুধু কংগ্রেস থেকে যারা
কংগ্রেসে ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন তাদের আমরা যারা কংগ্রেসে আছি শতাধিক কংগ্রেসের কর্মী আমরা যে রাজনৈতিক অবগত নয় রামকৃষ্ণ মসজিদে হিন্দুপুর প্রধান আছে মুসলিমপুর প্রধান আছে মাইনরিটিপুর প্রধান আছে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিজেপি লোকসভা মন্ডল থেকে 15,000 বুথে মাইনরিটি মানুষে এবারে বিজেপি আপনার শেষ হলে আমাকে আমাকে ভোট দিছে। আপনার শেষ হলে আমাকে সুযোগ দিন। 1 মিনিট আমারটা শেষ হচ্ছে। ওনারা বলছেন তো একতরফা হবে আমি কিছু কিছু সংখ্যক না আমি তো আপনারা দিলাম লোকসভা মন্ডল বুক কাস্ট হয়েছে 26,000 মাইনরিটি একটা আমরা মন্ডল বলছি লোকসভা মন্ডল 26,000 বুকটা কি হবে প্রায় 16,000 বুক বিজয়মালা বানোর পক্ষে বলছে। আজকের দিনে আমি লোকসভা মাইনরিটি প্রেসিডেন্ট হিসেবে হইয়া যেটা 7 তারিখ 11 তারিখ 12টার ভিতরে আজকে যেবা যারা এখানে হওয়া এরা আপনারা কনজুগে জানাইবা যে ওরা ভাষায় সত্য আমরা কাউন্টিং হতে আপনার কথা আমি মানে একবারে নির্ঘাত আপনি 7 তারিখ বিকাল 5টা বাজার আগে আপনি আপনার ঘর থেকে ইস্তেফা দিয়ে নিয়মে ঘরে বসে থাকবেন। আপনার দল জয়ী হচ্ছে উনি উন্নয়নের যথেষ্ট দৃষ্টি গিয়েছেন কিন্তু এই 3টি ব্লক ভৈরবনগর দুর্লভচড়া রামকৃষ্ণনগর 3টি ব্লক রয়েছে তো এবারের নির্বাচনে যদি বর্তমানে আপনারা শাসকে রয়েছে যদি আপনাদের পার্টি জয়ী হয় তো সংখ্যালঘু এলাকা বিশেষ করে এই বৃহত্তর সংখ্যালঘু এলাকার মধ্যে পড়ে রাতাবাড়ি জিপি আনিপুর নয়াডিলা জিপি এবং রয়েছে বালিয়ার কিছু অঞ্চল এই সমস্ত অঞ্চলে আপনারা কি কি উন্নয়ন করবেন? তিনজন রয়েছে সংখ্যালঘু তাবর আপনারা নেতা মানে আপনি কি প্রশ্ন কি উন্নয়ন করবেন আপনারা? দেখুন বিজেপি তো প্রথমেই এই সমস্ত একটি ব্লকে হয়েছে বিশেষ করে রামকৃষ্ণনগর ব্লক না 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 মাইনরিটি এরিয়াতে উন্নয়নের প্রশ্ন উঠে না কারণ উনি বলেছেন আমি মাইনরিটি মানুষের প্রতিনিধিরা আছি হিন্দু মানুষের এটা কিন্তু মিথ্যা একটা কথা কারণ যদি অরুণোদয় 8,000 মানুষের অরুণোদয় রাতাবাড়ি যদি প্রায় 1,000 অরুণোদয় আছে মানে উন্নয়ন খবরে আমি বলছি আপনাকে যে এবারে নির্বাচনে আপনারা যদি জয়ী হন তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো কি কি উন্নয়ন নিয়ে আসবেন বিশেষ করে বর্তমানে বালিয়া অঞ্চলে যে রাস্তা পাতিয়ালা দিকে আপনি হয়তো জানেন না আপনার হয়তো জানা নেই বা হয়তো খবর নিচ্ছেন না এবারে নিয়ারেস্ট এই কয়েকদিনের মধ্যে অন্তত পক্ষে 17 থেকে 18টি রাস্তা টেন্ডার হয়েছে এর মধ্যে বেশি সংখ্যক ব্যক্তিগত কিন্তু বৃহত্তর স্বার্থে আমার যারা আজকের ডায়াসে বসে আছেন কংগ্রেসি ভাইরা ওনারা লজ্জাবোধ করা উচিত। এক সময় আমরা আনিপুর থেকে রাতাবাড়ি থেকে করিমগঞ্জ যাইতে সময় কত সময় লাগতো আমাদের রাস্তায় ডেলিভারি হচ্ছে রাস্তায় রোগী মারা গিয়েছে। আজকে সার্বিক স্বার্থে যদি আমরা দেখি এই আমূল পরিবর্তন আজকে রাস্তাঘাটের পরিবর্তন হসপিটালের পরিবর্তন মেডিকেল কলেজের পরিবর্তন পানীয় জলের পরিবর্তন বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের পরিবর্তন ওইগুলো আমাদের চোখে পড়েনি। এই উন্নয়নের হার বর্তমান দিনে শহরের উন্নয়নের হাল দেখুন করিমগঞ্জ শহরের উন্নয়নের হাল বিজেপির পক্ষে যখন ভোট প্রদান করেছে উনারা মানতে নারাজ। আমি আশা করছি আগামী 4 তারিখ কাউন্টিং এর দিন উনারা প্রমাণ পেয়ে যাবেন এবার রামকৃষ্ণনগর সমষ্টির সংখ্যালঘু মানুষ কিভাবে উন্নয়ন করে 70 বছর ভ্রষ্টাচারের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভ্রষ্টাচারের বিরুদ্ধে উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয় মালাকার মহোদয়কে অন্তত পক্ষে 27,000-এর উপর সংখ্যালঘু মানুষ বিগত 10 বছর পেয়ে যাবে। আমি আশা আমি আগে থেকে বলে দিই আগামী 4 তারিখ আমরা পারবো না আমরা বিজয় মিছিল নিয়ে ব্যস্ত থাকবো আগামী 4 তারিখ আপনারা টক শো আপনারা ঠিক করবেন না আমরা পারবো না উন্নয়নের নাম বলছেন উনি
আজকের দিনে আমাদের করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি নাম বদলে শ্রীভূমি বলে এই উন্নয়ন দিয়েছেন, আপনি নিজের চোখে দেখেন আজকের দিনের করিমগঞ্জ শহরের উন্নয়ন। আর যে উন্নয়নমুখী সরকারে বিগত 10টি বছরে এই বৃহত্তর এলাকার মানুষের, আমি লোকের সমস্যা বলি, এই বৃহত্তর এলাকার সর্বসাধারণের দাবির প্রতি সম্মান জানিয়ে যদি সামান্যতম একটা ব্যাংকের শাখা স্থাপন করতে পারলো না, আমাদের এই বৃহত্তর এলাকার একটি মাত্র রেলগেটের দাবি ছিল, সেটা পূরণ করতে পারলো না, 1 মিনিটের জন্য একটা স্টপেজ দেওয়ার দরকার ছিল, এটাও ছিল না। কোন জিনিস করেনি বিগত 60-70 বছরে যেটুকু উন্নয়ন হয়েছে সম্পূর্ণ উন্নয়ন কংগ্রেস গভর্নমেন্ট করেছে এবং বিজেপি গভর্নমেন্ট এসে সব ধ্বংস করেছে, বিক্রি করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে মদের দোকান খুলে দিয়েছে। একমাত্র 2 বছর কংগ্রেস আমলের কারণে একটি মাত্র রিপেয়ার করতে 2 বছর সময় লেগেছে। উন্নয়ন নেই, শুধুমাত্র সামাজিক মাধ্যমে উন্নয়ন নিয়ে ব্যস্ত। এক্সিট পোল নিয়ে স্বাস্থ্যকর আমরা আজকে আলোচনা সভায় বসেছিলাম। আমাদের উভয় প্রান্তে রয়েছে শাসক দলের সংখ্যালঘু নেতারা রয়েছেন এবং বর্তমান বিরোধী কংগ্রেস সংখ্যালঘু নেতারা রয়েছেন। তো এবারে যে আপনারা দাবি রাখছেন যে আসামে পরিবর্তন আসছে, কংগ্রেস সরকার আসছে, আর নবগঠিত রামকৃষ্ণনগরেও পরিবর্তন হচ্ছে, শাসক দলের নেতা যিনি বর্তমান বিধায়ক রয়েছেন বিজয় মালাকার, আপনারা দাবি করছেন উনি হারছেন যথেষ্ট ভোটে। তো এই হারার পিছনে বা আপনাদের দল আসামে আসছে এর কারণ কি? মূল কারণ হচ্ছে বিগত 10টি বছর বিজেপির এই সাম্প্রদায়িক শাসনে এবং স্বৈরাচারী হিটলারি শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে এবং গণতন্ত্র রক্ষার খাতিরে, সংবিধান রক্ষার খাতিরে শান্তিকামী মানুষ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি গৌরব গগৈর নেতৃত্বে আসামে একটি সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং সেই লক্ষ্য নিয়ে আমরা রামকৃষ্ণনগরবাসী মানুষও আমরা এই শান্তিকামী মানুষরা এই সুশাসনের লক্ষ্যে মাননীয় গৌরবের হাতকে শক্ত করতে এবং রামকৃষ্ণনগর সমষ্টির একজন ভূমি কন্যা সুশিক্ষিতা মহিলাদের অগ্রাধিকার দিয়েছে কংগ্রেস এবং মহিলা মায়ের জাতিকে আমরা সম্মান করি, সেই সম্মান রক্ষার্থে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সুরুচি রায়কে এই রামকৃষ্ণনগরবাসী মানুষ অবাধে ভোট দিয়ে বিজয়ী করবেন, এইটাই আমার আশা। তো এখন চলে যাচ্ছি আমরা শাসক দলের রয়েছেন ওনাদের কাছে। তো আপনাদের যিনি দলের বিধায়ক, দলীয় প্রার্থী ছিলেন, ওনার তো যথেষ্ট তকমা রয়েছে, এখানে বিদেশি তকমা রয়েছে, তারপরে তিনি রয়েছেন এখানে নয়, ভূমিপুত্র নয়, এরপরে তিনিও বলেছেন বারবার যে সংখ্যালঘু মানুষের ভোট লাগবে না। তো এবার আপনারা দাবি রাখছেন যে আপনাদের যে প্রার্থী রয়েছেন উনি জয়ী হচ্ছেন, তো আপনাদের ভোট লাগবে না আপনাদের এই সংখ্যালঘু মানুষের, আপনারা কেন বিজেপি করছেন এবং আপনাদের প্রার্থী কিভাবে জয়ী হচ্ছেন? দেখুন, সংখ্যালঘু মানুষের নয়নের মনে, এটা কিন্তু টুটের ভাষা নয়, এটা হৃদয়ের ভাষা। কারণ যদি আমরা আবার যে আমার বিধানসভা ফিরছি, তার কিছু উল্লেখযোগ্য কিছু দিক নির্দেশক আছে, যেমন ধরুন অরুণোদয়, ইন্ডিভিজুয়াল যেগুলো স্কিম আছে, অরুণোদয় দেওয়া হয়েছে। অরুণোদয় প্রায় 37,189 জন মহিলাকে অরুণোদয় দেওয়া হয়েছে। তারপরে আছে PMGY প্রায় 29,159 জন। তারপরে আছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা 18,745 জন। CMIRF এর অধীনে দুস্থ এবং গরিব ছাত্রছাত্রীদের প্রায় 4,000 জন দুস্থ ছাত্রছাত্রীদেরকে চেক বিতরণ করা হয়েছে। 1 কলি 2টি পাট চা বাগানের চা শ্রমিকদের জন্য প্রায় 2500 জনকে 5,000 করে দেওয়া হয়েছে। এই যে যেগুলো এগুলো হলো উন্নয়ন। তাই যদি আমরা আবার যে ফিরে আসছি, মানুষের সুখে দুঃখের পাশে থাকছি, এবং আপনারা বলছেন উনি এখানে নয়, আপনি বলছেন যে উনি এখানে নয়, ওরা বলছে, কিন্তু একটা যদি খেয়াল রাখবেন, 2019-এ যখন প্রথমবার উনি বিধায়ক নির্বাচিত হন আমার রাতাবাড়ি, তখনকার দিনের রাতাবাড়ি সমষ্টিতে, তখন 2020-এ 25শে মার্চ আমাদের দেশে লকডাউন শুরু হয়েছিল।
সেই লকডাউনের সময় করোনার আপাতকালীন সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, প্রতিটা ঘরে ঘরে যদি খোঁজ খবর নেন তাহলে একমাত্র ঘরের ছেলে হিসাবে আমাদের বিজয় মালাকার মহাশয় খবর প্রতিটা ঘরে গিয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের খবর নিয়েছেন। শুনে রাখুন, সেই সময় করোনার সময় উনি নিজে কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরে কিন্তু মহামারী ফ্লাড এসেছিল, ফ্লাডের সময় হাঁটু জোর থেকে গোলাবাড়ি পর্যন্ত উনি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেই জন্য উনি যদি রামকৃষ্ণনগরের কোন রিয়েল হিরো হিসাবে যদি বাঁচতে হয় তাহলে আজকের ডেটে বিজয় রামকৃষ্ণনগর সমষ্টির কর্মবীর বিধায়ক এবং রিয়েল হিরো। উনি বলছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু কথা তোলার জন্য, আন্তরিকতার সঙ্গে যদি শুধু ভোটে তোলার জন্য যদি হয় তাহলে 30,189 জন মহিলা পেয়েছেন অরুণোদয়। 30,189 জন রাষ্ট্রের গরিব যাকে বলা হয় বিজেপি PMY প্রায় 29,159 জন। মানুষের রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন। চাকরি বলে আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রী এখন বাসস্থান, অন্য বস্ত্র বাসস্থান দেওয়ার কথা গভর্নমেন্টের, বাসস্থান থেকে উচ্ছেদ করবো আনুষ্ঠানিকভাবে আলাদা ব্যবস্থা নিচ্ছে না, টাকার ব্যবস্থা করছে না। এটা কি মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপিকে ত্যাগ করে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চাকরি যখন প্রদান করা হলো বিভিন্ন বিভাগে, এই চাকরিগুলা বিনা পয়সায় গরিব মেহনতি মজদুর মানুষের পরিবারের ছেলেরা মেয়েরা 1 করে 2টি 3টি পর্যন্ত চাকরি পেয়েছে বিনা পয়সায়। কিন্তু কংগ্রেস আমলে আরম্ভ হয়েছে আমি একটা কথা দিছি, বিজেপি সরকারের আমলে আসামের সর্ববৃহৎ চাকরির বেলায় একটি পরিবারের আমরা শিক্ষিত ভাই বোনেরা এক ফ্যামিলি 2-3 জনে চাকরি পাইছে, কিন্তু 1 টাকাও দিতে পারছে না। কংগ্রেস আমলে দীর্ঘ 70 বছর সংখ্যালঘু মানুষের ভোট দিছে, কিন্তু পূর্ব বিষয় লোকে দুইটিয়ার জায়গাটার মধ্যে চালাচ্ছে, বাতানো মহিল করে তাদের চালাচ্ছে। এই ভয়াল যেমন পর্যন্ত পয়সা হয়েছে চাকরির পয়সা ঘুরে দিচ্ছেন না, এটাই মূল পরিবর্তন। আজকে যারা বিনা পয়সা চাকরি পাচ্ছে, মেরিট পাচ্ছে, এই মেরিটোরিয়াস বানালো তারা। কংগ্রেস আমলে যাদেরকে মানে চাকরি দিয়ে শিক্ষকতা দিয়েছিল সেই শিক্ষকরা শিক্ষকতা করে এদেরকে মেরিটোরিয়াস বানিয়েছে এবং এই মেরিটোরিয়াস চাকরি দেওয়া প্রথম আরম্ভ করা হয়েছিল আপনারা হয়তো ভুলে গেছেন আজকের এক মিনিট আমার রাষ্ট্র আমি আজকে যে দাবি করছেন বিনা পয়সায় চাকরি দেওয়া হচ্ছে মেরিটোরিয়াস স্টুডেন্টরে, মেরিটোরিয়াস বানানো কারা? কংগ্রেস আমলে যে শিক্ষা প্রতিষ্ঠান কংগ্রেস আমলে গড়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানে কংগ্রেস আমলে দেওয়া শিক্ষককে শিক্ষকতা করায় আজকে মেরিটোরিয়াস স্টুডেন্ট হয়েছে এবং মেরিটোরিয়াস স্টুডেন্টকে বিনা পয়সায় চাকরি দেওয়া আরম্ভ হয়েছে কর্মকর্মী সরকারের আমলে। আজকের দিনের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখন ছিলেন শিক্ষামন্ত্রী, আপনাদের মনে আছে, তখন তরুণের নেতৃত্বে আজকের দিনের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বিনা পয়সায় চাকরি দেওয়া আরম্ভ করেছিলেন। যদি কংগ্রেস সরকারের এই প্রথা চালু না করতো তাহলে উভয় থাকতো না আজকের এই আজকে
আমরা এখনো মনে আছে আমাদের এখনো মনে আছে এবিসি কেলেঙ্কারি এই কেলেঙ্কারি মাস্টার মাইন্ড করা এখনো মনে আছে আমাদের এখনো মনে আছে ভ্রষ্টাচার সেই ভ্রষ্টাচার দেখবেন আপনারা নিশ্চিন্ত হয়ে রাখুন সরকারি সংখ্যালঘু মানুষ আপনাদেরকে কি জবাব দেয় আমাদের আমন্ত্রণে রামকৃষ্ণনগরে সংখ্যালঘু কংগ্রেসের সংখ্যালঘু নেতাদেরকে আমন্ত্রণ সংখ্যালঘু না, আমরা কংগ্রেসের সংখ্যালঘু তাদের আমন্ত্রণ করেছি কংগ্রেসের উভয়ের বক্তব্য থেকে যে কংগ্রেসীরা তারা দাবি করছে যে এবার আসামে পরিবর্তন আসছে, রামকৃষ্ণনগরে ওনাদের প্রার্থী সুরুচিরা 1 লক্ষের অধিক ভোটে জয়ী হয়েছেন। আবার শাসক দলের যারা রয়েছেন ওনারা যে তাদেরই দল এবারে ক্ষমতায় থাকছে, আবারও থাকবেন। তো আমরা চাচ্ছি এই গণতন্ত্রকামী রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠাতা হোক। ভোট এখন ভোটের বাক্স মাত্র 2 দিন বাকি, ফলাফল আপনারা দেখবেন। আর এখনই আমরা আপাতত আমরা বিদায় নিচ্ছি বরাক সংবাদের পর্দা থেকে। আমি আব্দুল মুনিম। ধন্যবাদ।